ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে জোগাড়। একটু ফল দিয়েছি আর মালপোয়া দিয়েছি, এখানে দই মিষ্টি আর হচ্ছে ক্ষীর আর দেখলেন হাতে সরব, আর এটা হচ্ছে গিয়ে মোহনভোগ। এই আজকের পুরোহিত হচ্ছে গিয়ে মিস্টার কল্যাণ পল, নিত্য পুজো করছে, আমরা নিজেরাই পুজো দিচ্ছি, কোনো পুরোহিত আলাদা করে আর কিছু ডাকিনি। পুজো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, প্রসাদও দিয়ে দিয়েছি পাশের যারা আছে তাদের, আর কাকিমার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি। আর এই যে দেখালাম যেরকম তোমাদের, এই দুটো তত্ত্ব সাজিয়েছি, এখানে 5 রকম মিষ্টি, আর এই হচ্ছে গিয়ে আমার আউটফিট স্বাদের জন্য। দেখো এখানে রান্না হচ্ছে, বিশাল আয়োজন, সবে শাক, এটা শাক না, শাক হয়েছে। ইনি হচ্ছে গিয়ে কাকিমার নন্দা জামাই, তাই না? নন্দাই। ও তুমি শাক বাজাও। এদিকে হচ্ছে গিয়ে পটলের তরকারি, 5 রকম ভাজা, চাটনি, ওখানে মাছ, পায়েস, ওইটা একটা তরকারি, আর এইদিকে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে মিষ্টি। দেখো আমাদের ছোট্ট গিনি এখন তার জগন্নাথ দেবকে নিয়ে বেরিয়েছে ঘুরতে, আর সাথে ঘন্টা নিয়ে। ঘন্টাটা কেন দিলে হাতে? বাজাও, ঘন্টা বাজাও, টানো টানো, রথ টানো। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ পল অ্যান্ড ফ্যামিলি। আজকে তো রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবার যেন আজকের দিনটা খুব ভালো কাটে, সব ছোটরা যেন রথ নিয়ে বেরোয়, রথ টানে। আমাদেরও কিছু প্ল্যান আছে, কিন্তু কালকের অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর ব্লগটা করতে পারিনি, কালকেরটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আজ সকাল থেকে আবার স্টার্ট করেছি। সকালে উঠেছি, এখন প্রায় ওই 8:30 মতো বাজে। তো সকালে উঠে ভেবেছি একটু জগন্নাথ দেবকে একটু মালপোয়া, একটু ক্ষীর এগুলো বানিয়ে দেব। মোটামুটি হয়ে গেছে করা, গিনি যতক্ষণ ঘুমায় ততক্ষণই রান্নাটা তাড়াতাড়ি শেষ করাটা আমার টার্গেট থাকে। তো মোটামুটি তো করে ফেলেছি, এখন শুধু পুজো দেব। পুরোহিত হচ্ছে আজকে করলেন নিজেই, তো সেই জন্য মোটামুটি সব কিছু আয়োজন হয়ে গেছে, এখন শুধু জোগাড় করব আর পুজোতে বসবে। গিনি এখনও ঘুমাচ্ছে, একবার মাঝখানে উঠলো, তারপর এখন আবার ঘুমাচ্ছে, তার ঘুমই ভাঙছে না। যাই হোক, যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো। এই ফাঁকে আমি জোগাড়টা করে নিই পুজোর, তাহলেই তারপরে ওকে তুলে ব্রাশ টাশ করিয়ে বসাবো। তারপরেও এখন আজকের প্ল্যান তো আছেই, মোটামুটি প্ল্যান আছে হচ্ছে গিয়ে আজকের একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে স্বাদে। তো আজকের ওই যে কাকিমাকে কথা বলি যে গিনিকে দেখতেন, তো সেই কাকিমার বউয়ের আজকে স্বাদ আছে 5 মাসে, তো সেই জন্য ওইখানে যাব, নিমন্ত্রণ আছে। ওখানে অনেক স্ত্রী আচার আছে, যেহেতু ওই 5 জন এও লাগে, সেই জন্য কাকিমা আমাকে একজনকে ধরেছে। সেখানে অনেকই স্ত্রী আচার টাচার আছে, ওগুলো করতে হবে। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে স্বাদ নেই, সেই জন্য আমি সব কিছু কোনো নিয়মই জানি না স্বাদের কি হয় না হয়। কিন্তু একদিকে ভালো লাগছে যে এই প্রথমবার কোনো স্বাদ আমি অ্যাটেন্ড করব, যেখানে আমি মানে 5 জন এর মধ্যে একজন, যেখানে একটু স্ত্রী আচার করতে পারবো। স্বাদের জন্য কিনেছি কি সেটা তোমাদের দেখিয়ে। এই একটা ট্রে রেডি করেছি 5 রকমের ফলের, যেহেতু 5 মাসের স্বাদ সেই জন্য। আর এই একটা কাফতান কিনেছি, এটা
প্রেগনেন্সিতে সুবিধাই হয় কাফতান পরলে। তো একটা কাফতান কিনেছি, ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে জোগাড়, একটু ফল দিয়েছি আর মালপোয়া দিয়েছি, এখানে দই মিষ্টি আর হচ্ছে ক্ষীর আর দেখলেন হাতটা সরো, আর এটা হচ্ছে গিয়ে মোহনভোগ। এই আজকে পুরোহিত হচ্ছে গিয়ে মিস্টার কল্যাণ পল, নিত্য পুজো করছে, আমরা নিজেরাই পুজো দিচ্ছি, কোনো পুরোহিত আলাদা করে আর কিছু ডাকিনি। ঠাকুরকে যেরকম যে ডাকবে মন থেকে সেরকমই ঠাকুর সাড়া দেবে, এটাই মানা হয়। আর গিনিও ঘুম থেকে উঠে গেছে ফাইনালি। গিনি গুড মর্নিং বলে দাও, জোরে বলো, আরো জোরে। বাবা গিনিরার মুখ থেকে কথা বেরোচ্ছে না। গিনি তুমি কি করছো? গিনি এখন চন্দন বাড়তে বসেছে, সব যখন পুজোর কাজ কমপ্লিট তখন গিনি চন্দন বাড়তে বসেছে। পুজো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, প্রসাদও দিয়ে দিয়েছি পাশে যারা আছে তাদের, আর কাকিমার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি। আর এই যে দেখালাম যেরকম তোমাদের, এই দুটো তত্ত্ব সাজিয়েছি, এখানে 5 রকম মিষ্টি, আর এই হচ্ছে গিয়ে আমার আউটফিট স্বাদের জন্য। অলরেডি দেরি হয়ে গেছে, অনেকবারই ফোন করছে, গিনি ওখানে দুষ্টামি করে যাচ্ছে। গিনি এখন টাটা যাবে বলে রেডি হচ্ছে, এখন আমরা বেরোই। আচ্ছা কাকিমার বাড়িতে এসে গেছি, এখানে তো বেশ বিশাল আয়োজন করেছে স্বাদের, যেমন বললাম সকালে। আমি তো কোনোদিন স্বাদের অনুষ্ঠানে যাইও নি, দেখিও নি, কী নিয়মকানুন হয় তাও জানি না। কাকিমা বললো সব বলে দেবে, সেই অনুযায়ী করব। চলো তোমাদের দেখাই। দেখো এখানে রান্না হচ্ছে, বিশাল আয়োজন, সবে শাক, এটা শাক না, শাক হয়েছে। ইনি হচ্ছে গিয়ে কাকিমার নন্দা জামাই, তাই না? নন্দাই, ও এনি হচ্ছে কাকিমার নন্দাই। আমি আসলে সম্পর্ক এত ভালো বুঝি তো, সেই জন্য। আচ্ছা সবাই এখানে বসে পড়েছে, মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে কি কাকিমা আজকে ভাজা মানে আজকে 5 মাসের স্বাদ, পঞ্চামৃত যেটা বলে সেটা হচ্ছে গিয়ে আজকে। তো এখানে সবাই মোটামুটি রেডি। এই যে আমাদের শো স্টপার একদম সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে পড়েছে। সবাই এসে গেছে, খুব ভাল লাগছে, আমার তো ভীষণ ভাল লাগছে। এই হচ্ছে হবু বাবা আজকে খুব খুশি। আর এখানে এই যে কাকিমাকে দেখো, কাকিমা তো ব্যস্ত, ভীষণ ব্যস্ত কাকিমা, প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা সব ভালো আছেন? বৌমাকে নিয়ে একটু ব্যস্ত আছি আজকে। হ্যাঁ, আর এদিকে দেখি কি কি নিয়ম হচ্ছে। এই দেখো, এই হচ্ছে নিয়ম। এটা কি হচ্ছে, কি হবে তুমি আমার পিসি? হ্যাঁ পিসি বলো না কি নিয়ম হচ্ছে। এটা হচ্ছে চাল ভাজা। আচ্ছা, চাল ভাজা। হ্যাঁ, চালটাকে মুড়ি মতো করে করা হয়েছে, তাতে 5 রকম ভাজা আছে, মুরগি আছে, একে বলে চাল ভাজা। আচ্ছা, দিদা বাজাও শাকটা। মিষ্টি, ওই শুকনো মিষ্টিগুলো দিয়ে দে, দিদা তুলে রেখে তুমি শাক বাজাও। কোচলে দে, ওই গান থেকে কোচলে দে। ওই তো বাকি দিল তো তোকে। হ্যাঁ ওইটা
আয় তোকেও টানছে। আরে ভাতের জলটা কেউ ধোয়া ডেচকিতে মা, জল চলে যাবে। চল তো দেখি। ফোনে না মানে আমার ফোনটাতে তোল না এটা। ভাইটা লাগবে তোল মানে এটা তাতে সঙ্গে সঙ্গে রিসিভ করে দেখো, তোমার বড়টা দেখবে, এইটা দেখে ছাড়বে না ওই দুপুরবেলা ভাতের আয়োজন হয়েছে, তো এখন ভাত দেওয়া হচ্ছে, তো সেই নিয়মটা এখন করা হবে। ঠিক আছে, দেখাচ্ছি। এই দেখো এখন ওকে খেতে দেওয়া হয়েছে। 5 জন এও মিলে এখন ওকে সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়া হবে। ওখানে নেমন্তন্ন একে নিয়ে এসেছি, এবার আমি বললাম যে আমি দেখিয়ে আনি, না না থাকুক। এখন প্রায় ওই 3টের মতো বাজে, রান্না বান্না সব শেষ। ওকে তো দেখলে যে কি সুন্দর করে সবাই মিলে খেতে দিল, খুব সুন্দর নিয়ম কানুন আচার মেনে সব কিছু হলো। এবার আমাদের খাওয়ার প্রস্তুতি, রান্না তো প্রচুর কিছু হয়েছে, পুরো বিয়েবাড়ির মতো আয়োজন হয়েছে। দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে একবার। এখানে ভাত, এদিকে হচ্ছে গিয়ে পটলের তরকারি, 5 রকম ভাজা, চাটনি, ওখানে মাছ, পায়েস, ওইটা একটা তরকারি, আর এইদিকে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে মিষ্টি। তো এখন সব খেতে বসে পড়েছি, একদম পুরো মানে বলে না যে বাঙালি স্টাইলের নিচে বসে আরাম করে খাওয়া, একদম সেই জিনিস। টেবিল চেয়ারে খেয়ে 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 না, আর এখন এই জিনিসগুলো পাওয়া যায় না যেগুলো আজকে এখানে আমি পাচ্ছি। সত্যি এগুলো পাই না। সত্যি খুব আনন্দ হয়েছে, আমি শুরুতেই বলেছি খুব আনন্দ হয়েছে। দেখো অলরেডি পাতে বসে পড়ে গেছে হচ্ছে গিয়ে পুঁই শাক আর ভাত, সবাই এখানে খেতে বসে পড়েছে। এখানে সবাই খেতে বসে পড়েছে। গিনি অলরেডি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, গিনির এখন ঘুম চলছে। তো চলো তাহলে। পিসামশাই পরিবেশন করছে, পিসামশাই, হ্যাঁ পিসা আমি আগেই দেখিয়েছি, পিসামশাই রান্না করেছে, পিসামশাই পরিবেশন করছে, সবাই মিলেই করছে, সব কিছু সবাই মিলে করছে, খুবই আনন্দ হচ্ছে। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার সন্ধেবেলা একটা বিকেলে একটা কিছু একটা আচার আছে, স্ত্রী আচার আছে আবার, সেটা আবার দেখাবো। এখন তাহলে খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার মোটামুটি 5টা 5:30টার মতো বাজে। এখন আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা করবে, সেটা হচ্ছে ফলাহারের নিয়ম। সেই নিয়মটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, বেশ ইন্টারেস্টিং, কিন্তু বেশ ভালো লাগছে দেখে। কতগুলো নিয়ম, ওর শাড়ি চেঞ্জ হয়ে গেছে, ওর স্বাদ চেঞ্জ হয়ে গেছে, মানে যতবার নিয়ম হবে ততবার শাড়ি চেঞ্জ, ততবার স্বাদ চেঞ্জ, সবই চেঞ্জ, নতুন নতুন সব করতে হবে। এই দেখো এখানে এই যে বসে পড়েছে, পাখাটা বন্ধ করো। এই দেখো দেখো ফলাহারের নিয়ম, খই, মুরকি, মিষ্টি, দুধ, দই, দুটো দুধ নিয়ে আয়। দেখো আমাদের ছোট্ট গিনি এখন তার জগন্নাথ দেবকে নিয়ে বেরিয়েছে ঘুরতে, আর সাথে ঘন্টা নিয়ে। ঘন্টাটা কেন দিলে হাতে? বাজাও, ঘন্টা বাজাও, টানো টানো, রথ টানো। আস্তে আস্তে করে, হ্যাঁ আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে। চলো, হ্যাঁ চলো, আসো 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 আসো, এদিকে আসো, এদিক দিয়ে চলো চলো চলো, আমি চলো চলো, রথ যাচ্ছে, চলো চলো। ট্যাং 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 ট্যাং।
আর আমরা এখন রথ টানতে টানতে চলে এসেছি শকুন্তলা কালী মায়ের মন্দিরের সামনে। এই যে দেখো এখানে অনেকে রথ টানছে ভিতরে। জগন্নাথ দেবের পুজো থেকে শুরু করে তারপরে স্বাদ, তারপরে গিনির সন্ধ্যেবেলা রথ টানা সবই খুব ভালোই হলো, খুব ভালো মতো মিটলো। তো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালোই লাগবে। আর আমি তো এন্ড করি না, কিন্তু আজকে মনে হলো যে না, আজকে আমি এন্ড করি, যেহেতু আমি আজকে শুরু করেছি। তো তোমরা কিন্তু জানিও কমেন্টে যে ব্লগটা কেমন লাগলো। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এই স্ত্রী আচার যেটা হলো আমাদের মানে ওই কাকিমার বাড়িতে, সেটা আমার খুবই ভালো লেগেছে। যেমন সকালেও তোমাদের বললাম আমি আগে কোনোদিনও অ্যাটেন্ড করিনি, কিন্তু ওদের সাথে মিশে ওদের সাথে থেকে সত্যিই খুব ভালো লাগলো। সত্যি এই জিনিসগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না এখন। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে। এরপর গিনিকে খাওয়াবো, নিজেরাও ডিনার করব, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে অনেক সকালে উঠেছি আর মানে আর শরীরে আর দিচ্ছে না। সেই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর প্লিজ কমেন্টে আমাকে জানাবে যে এই ব্লগটা আজকে যেহেতু আমি করেছি ওই জন্য বলছি কেমন লাগলো। আবার দেখা হচ্ছে সম্পূর্ণ একটি নতুন দিনে, সম্পূর্ণ একটি নতুন ব্লগে। ততক্ষণে টাটা, গুড বাই, গুড নাইট।